যে ভূমিকম্প সহনীয় টেকসই প্রযুক্তি বিল্ডিং কোড যদি নির্মাণ করা হয় জাতি বেঁচে যাবে অথবা এই ক্ষয়ক্ষতি হবে না, এই জাতীয় কথাগুলো আমরা সময় শুনতে পাই। সময় তো দীর্ঘ বলা দরকার ছিল মুআজ্জাজ হাজিরিন। শুধু এই দেশ নয়, গোটা পৃথিবী জুড়ে আমরা এগুলো দেখছি। গত সপ্তাহে আপনারা যারা পত্রিকায় চোখ রাখেন দেখেছেন, এরিত্রিয়ার সে ভলকানো আগ্নেয়গিরি, এটা থেকে মধ্যপ্রাচ্য বাদ পড়েনি, এমনকি ভারতের আকাশ সীমাও আক্রান্ত হয়েছে। ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি, ক্যালিফোর্নিয়ার দাবালো, বাংলাদেশে বন্যা, কোথাও সুনামি, কোথাও অগ্নিকুণ্ড, নানা বিপদ আপদগুলো আমাদেরকে হানা দেয়। কোরআন কি বলে? আপনি হয়তো সায়েন্সের কাছে গেলে সায়েন্স আপনাকে ব্যাখ্যা দেবে হাউ ইট হ্যাপেন্স, কীভাবে হয়, কিন্তু কোরআনের কাছে আসলে বলবো ওয়াই ইট হ্যাপেন্স, কেন হয়, কেন হয়। আপনারা পত্রিকা দেখেন, টেলিভিশনে টক শোতে দেখেন, নানা ব্যাখ্যা বিশ্লেষণ। কেন হয় সেদিকে বলছে না, কীভাবে হয় তার ব্যাখ্যা বিশ্লেষণ আসতেছে। এই জন্য আজকে আমরা কীভাবে হয় সেটি বলবো না, কেন হয় তা বলতে চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিন, কোরআন এই ভূমিকম্প এই পৃথিবীতে এই প্রথম না, তবে হ্যাঁ কিয়ামতের আগে এটি যে ঘন ঘন হবে। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আয়নায় সব কিছু দেখেছেন, আমাদেরকে সতর্ক করে গেছেন। রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরাস সালাসিল, ভূমিকম্প এটা কিয়ামতের আগে ঘন ঘন হবে, মাত্রা বাড়বে এবং পরিধিও বাড়বে, বিশাল বিস্তার এলাকাকে আক্রান্ত করবে। কোরআনে কারীমে আপনারা হয়তো যারা কোরআনে কারীমের আরবি ভাষার সাথে অত পরিচিত না, আপনারা জানেন কোরআনে কারীম একটি সূরার নাম আছে ভূমিকম্প, জলজালা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বুল আলামিন সেখানেও ভূমিকম্পের কথা বলেছেন। তবে সেই ভূমিকম্প আজকের ভূমিকম্প নয়, এটি বড় ভূমিকম্প, যে ভূমিকম্পের পরে কিয়ামত হবে। সেদিন ভূমিকম্প শুধু বিল্ডিংগুলো দশিয়ে দেবে না, মাটির নিচের জিনিসগুলো উপরে এনে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক যে ভূমিকম্প পাঠান মাঝে মধ্যে, কেন পাঠান? রব্বুল আলামিন বলেন ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। যত সতর্ক, এগুলো সাইন, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মাহাত্ম্য, আল্লাহ পাক যে পৃথিবীর নির্বাহ তিনিই করেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের কোনো পাতা খসে পড়ে না, সবই আল্লাহ পাকের হুকুমে। এটি বোঝানোর জন্য মাটি মাঝে মধ্যে কেঁপে ওঠে। আপনারা যখন বিজ্ঞান সায়েন্টিস্টের কাছে যাবেন, ওরা বলবে যে প্লেট টেকটনিক সরে যায়, সরে একটু 2 সেন্টিমিটার, বা তারা বলে না হু রিমুভ দি প্লেট টেকটনিক্স, কার হুকুমে সরে? 1 মিনিট আগে কেন নয়, 1 মিনিট পরে কেন নয়, এই দেশ কেন, অমুক দেশ নয় কেন? কাজে আমরা যে ভূমিকম্প দেখি, বন্যা, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, টর্নেডো, আগ্নেয়গিরি, দাবানল, আরও যত কিছু, এগুলো সবই আল্লাহ পাকের হুকুমে হয়। আল্লাহ পাক বলেন এই চূড়ান্ত আযাব নয়, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এটি বড় শাস্তি নয়, এটা হালকা হালকা কাঁপুনি দিই, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আমার কাছে ফিরে আসে। ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যা কিছু বিপদ আপদ আমাদেরকে হানা দেয়, রব্বুল আলামিন বলেন এটা তোমাদের হাতের কামায়, আমাদের, তার মানে আমরা দায়ী, আমরা রেসপন্সিবল। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ পাক অধিকাংশ গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, কি জন্য? বিমা কাসাবাত আইদিন নাস। তাও আল্লাহ পাক বলছেন বিমা কাসাবাত, এই যে পৃথিবীতে বিপর্যয়, স্থলে ভূমিকম্প, সাগরে সুনামি, জলোচ্ছ্বাস, বিমা কাসাবাত আইদিন নাস, কেন? ঝাঁকুনি, লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক আয়াতে ইরশাদ করেন, রব্বুল আলামিন বলেন ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু, উচিত ছিল যখন ভূমিকম্প হবে, বন্যা হবে, দাবানল, আগ্নেয়গিরি, তখন আল্লাহ পাকের কাছে আমরা ফিরে যাব। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, আমাদের হৃদয় মন পাষাণ হয়ে গেছে, পাথর থেকেও পানি বের হয়, কিন্তু আমাদের অন্তরে খরা নেমেছে, আমাদের চোখ দিয়ে অশ্রু বের হয় না। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, নানা ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজি, কিন্তু কখনো দেখেছি আমাদের সামাজিক অপরাধ, আমাদের সম্মিলিত অপরাধ, আমাদের নানা জায়গায় যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমে সতর্ক করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 1400 বছর আগে বলে গেছেন, তোমরা যদি সামাজিকভাবে এই অপরাধ তোমাদের সমাজে ছড়িয়ে পড়ে, তখন সামাজিকভাবে সম্মিলিতভাবে তোমাদের মাসুল দিতে হবে, প্রায়শ্চিত্ত দিতে হবে। এটা তো আল্লাহর নবী বলেই গেছেন। কাজে আমরা নিজেদের দোষ
নিজেদের এই যে ত্রুটিগুলো, আমাদের সামাজিক অপরাধগুলোর দিকে না দেখে আমরা শুধু বিল্ডিং কোর্স, সেফটি, সিকিউরিটির কথা বলি, তাহলে এই যে থামানো যাবে না, ভূমিকম্প খেপে উঠবে। কার ক্ষমতা আছে এটি প্রতিরোধ করার? জাপানে এক সময় এটার এই যে আগে থেকে সংবাদ দেবার, আগে থেকে সতর্ক করার, ভবিষ্যৎবাণী করার প্রযুক্তি তারা চেষ্টা করেছিল, বাট দেখুন না, তারা পারেনি। যখন ভূমিকম্প হয়, সুনামি হয়, যে মেশিনটা নিয়ে ভবিষ্যৎবাণী করবে, ওই মেশিনের নিচে লোকটা চাপা পড়ে মারা যায়। ক্যালিফোর্নিয়া, আমি নিজেই দেখেছি সেই জায়গায়। আমেরিকা যখন বলে সায়েন্টিস্টের কাছে এই যে অন্যান্য দুর্যোগগুলো তো মোটামুটি আগে বলা যায়, ভূমিকম্প সম্পর্কে আগে বলার কোনো প্রযুক্তি আছে কিনা? আপনারা যারা এই যে জিওলজি পড়েন, পৃথিবীর এসব পড়েন, আপনারাই বলেন, ইজ দেয়ার এনি টেকনোলজি? কোনো প্রযুক্তি আছে? আপনাদেরকে বলবো নেভার, নেই। এই জন্য ক্যালিফোর্নিয়ার দেখেন পাহাড়ে সেখানে লেখা আছে ও মাই গড। ওরাও বলে যে আল্লাহ পাককে না দেখে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ না করে, আল্লাহ পাকের কাছে চোখের পানি না ফেলে, আল্লাহ পাকের কাছে আকুতি মিনতি না করে এই ভূমিকম্প রোধ করা যাবে না। মদিনার আকাশে কালো মেঘ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি একটু কালো মেঘ, কিছু পরেই কেটে যাবে। রাসূল বলেন, এমনটি বলতে যেও না। আগের কোন জাতির উপরে যখন আকাশে মেঘ আসে, ওরা বলেছিল হাযা আরিদুম মুমতিরুনা, হাযা আরিদুম, কিছুক্ষণ পরেই কেটে যাবে। আল্লাহ পাক বলেন না, কিছুক্ষণ কেটে যাওয়ার মেঘ নয়, বল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম তুদাম্মির কুল্লা শাই বিআমরি রাব্বিহা। এই জন্য আল্লাহ নবী নামাজে দাঁড়াতেন। ইযা হাযা আমরুন ফাযা ইলাস সালাহ। এই ভূমিকম্পের সময় এক সপ্তাহ গেল, জাতি হিসেবে আমরা কতটুকু তওবা করেছি, কতটুকু আমরা আল্লাহ পাকের কাছাকাছি আসতে পেরেছি, আমরা কতজন মানুষ চোখের পানি ফেলতে পেরেছি। অথচ আল্লাহ নবী যতদিন বেঁচে আছেন, আল্লাহ পাক আমাদের আশ্বস্ত করেছেন যে আপনি যতদিন বেঁচে আছেন ওদেরকে শাস্তি দেব না, কিন্তু আপনি চলে গেলে ওদের একটাই উপায় আছে, সেটা হলো ইস্তেগফার। সেটা হলো ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি যতদিন আছেন, we are not going to punish them, শাস্তি দেব না, কিন্তু আপনি চলে গেলে অবশ্যই তাদেরকে ইস্তেগফার, চোখের পানি ফেলতে হবে। আল্লাহ নবীর জামানায়, রাসূলের জামানায় তো মদিনার মাটি একটু কেঁপে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসকুনি মানে উসবুতি, থেমে যাও, এখনো সময় হয়নি। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে কি বললেন? আলা ইন্না রাব্বাকুম লা ইস্তাতিবুকুম ফাআতিবু। তোমাদের রব তোমাদেরকে চায়, তোমাদের রবকে তোমরা সন্তুষ্ট করবে, কাজে আল্লাহকে রাজি করো। আল্লাহকে, এই যে ভূমিকম্পের পরে আমরা আল্লাহকে রাজি করার জন্য কে কোন আমলটা করেছে, কে কোন আমলটা করেছি? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় মদিনার মাটি কেঁপে উঠল। হযরত ওমর বললেন উসবুতি, এখনো সময় হয়নি। এরপরে সাহাবায়ে কেরামকে বললেন, ওমর ইবনে খাত্তাব, ওয়াল্লাহি লা ইন আদাত লা উসাকিনুকুম ফিহা, যদি আরেকবার কেঁপে ওঠে আমি আপনাদের সাথে থাকবো না, আমি আপনাদের সাথে থাকবো না। কাজেই আমরা যেন হযরত ওমরের জামানায় সাহাবায়ে কেরাম, সোনালী যুগের মানুষগুলো, তাদেরকে সতর্ক করেছেন, আমরা কতটুকু সতর্ক বার্তা নিয়েছি। অথচ সে আযাবগুলো দিনে আসতে পারে, আয়াতিউম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, অথবা আয়াতিউম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন, কখনো দিনে কেঁপে ওঠে, কখনো রাতে কেঁপে ওঠে। রব্বুল আলামিন বলেন, শাস্তি উপর থেকেও পাঠাতে পারি, নিচ থেকেও আসতে পারে। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আসতে পারে। বলুন তো, পৃথিবীর অন্য গ্রহ থেকে আল্লাহ পাক সাফফান মাহফুজান, সুরক্ষিত সিলিং রেখেছেন। সূর্যের আলো যদি সরাসরি গায়ে লাগতো, অন্য গ্রহের যদি কণাগুলো যে আমাদের গায়ে পড়তো, এই পৃথিবীর বসবাসের যোগ্য ছিল না। আল্লাহ পাক রক্ষা করেছেন। যদি ঠিকই আসে উপর থেকে, পৃথিবীর কোনো প্রযুক্তি, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এগুলোকে প্রতিহত করতে পারবে না। রাশিয়া বলেছিল তাদের বিজ্ঞানীদেরকে, আমরা আমেরিকার মিসাইল থেকে হয়তো রাশিয়ান এয়ার স্পেস রক্ষা করতে পারবো, কিন্তু উপর থেকে ভিন্ন গ্রহ থেকে অ্যাস্ট্রয়েড যদি আসে, তাহলে পৃথিবীর কোনো প্রযুক্তি, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এগুলোকে প্রতিহত করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিওয়াজহিক, আউযু, রব্বুল আলামিন তোমার কাছে আশ্রয় চায়। আও মিন তাহতা আরজুলিকুম, পৃথিবী যদি কেঁপে ওঠে, মনে রাখবে রাসূল আউযু বিওয়াজহিক, ভূমিকম্প, ভূমিধস এগুলো আল্লাহ পাক পাঠান
এবং যেন আমরা সতর্ক হই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য কোরআনে কারীমের আয়াতগুলো আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছে। দেখো, এই যে খেপে উঠছে, এটা ছোট মাঝারি, এটা হতে ভেরি ডেঞ্জারাস রূপ হবে যদি 7 অতিক্রম করে। যদি এটা 9 বা 8 হয়ে যায়, আল্লাহ মাফ করো, গোটা পৃথিবীর সর্বনাশ করে দেবে, গোটা পৃথিবী। এই জন্য রব্বুল আলামিন বলে, দেখো এই হালকা ভূমিকম্পে আমার দিকে আসো, কারণ ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, সে ভূমিকম্পটা আজকের ভূমিকম্পের মতো না। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন ভূমিকম্পের মাত্রা তীব্রতা এত ছাড়িয়ে যাবে, এক স্তন্যদানকারিণী মা নিজের এই দুগ্ধপুষ্য বাচ্চাটাকেও বলে যাবে, অন্তঃসত্ত্বা নারী গর্ভপাত ঘটাবে। মানুষের চেহারা সুরত দেখলে মনে হবে মাতাল, নেশাগ্রস্ত। রব্বুল আলামিন মোটেও না, ওরা নেশা সেবন করেনি, মাদক সেবন করেনি। আল্লাহ পাকের আযাবের ভয়াবহতা এত বেশি, মানুষকে মনে হবে যেন মাথা। আল্লাহ পাক তো সবই বলে দিয়েছেন, অথচ ভূমিকম্পের পরে আমরা কিন্তু মোটেও আল্লাহ পাকের কাছে যেভাবে ফিরে যাবার কথা সেভাবে ফিরে যায়নি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানা, ওমর থানি, কোনো গভর্নর লিখলেন আমাদের এই জায়গা খেপে উঠছে, তিনি চিঠি লিখেন, কি বলেন, 3টি কাজ করো। কয়টি কাজ? 3টি কাজ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাসাদ্দাকু, দান সদকা করো, as-সাদকা তারুদ্দুল বালা, দান সদকার মাধ্যমে বিপদ আপদ দূরীভূত হয়। তিনি বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা যদি পৃথিবীতে যারা বসবাস করছো, তোমাদের এই যে সমজাতীয় জীব মানুষ, তাদেরকে দয়া মায়া দেখালে আল্লাহ পাকও দয়া মায়া দেখাবেন। এটা 1 নম্বর। 2 নম্বর হলো কুলু মিসলা মা ক্বালা আবুকুম আদম, আদম আলাইহিস সালাম যা বলেছে তাই বলো। কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সেই দোয়াটি যেন আমরা পড়ি। এবং কুলু মিসলা মা ক্বালা নূহ আলাইহিস সালামের মতো দোয়া পড়ো, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। কাজী এই ধরনের শুধু ভূমিকম্প কেন, যদি সুনামি হয়, দাবানল হয়, আগ্নেয়গিরি হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, অথবা যে বিপদেই হোক, যে হোক, আমরা আল্লাহ পাকের কাছে যেন ফিরে যাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আমি এবং আমার এক সাথী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করলাম, হাদিসিনা আনিজ জালজালা, কবেকার কথা? 1400 বছর আগের কথা। আমাদেরকে ভূমিকম্প সম্পর্কে বলুন, আপনি নবীজির কাছে কি শুনেছেন? আয়েশা সিদ্দিকা বলেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইদাস্তাবাহুজ জিনা ওয়া শারিবুল খুমর ওয়া দারাবু বিল মাআজিব, যখন মানুষের মাঝে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, ক্ষেত্র বিশেষে বাণিজ্যিক রূপ নিয়েছে, ব্যাপকভাবে নিয়েছে। বর্তমান সময়ে জেনা ব্যভিচার শুধু সামাজিক অপরাধ নয়, এটা অনেক দেশের মধ্যে একটি বাণিজ্যিক রূপ। এমনকি এই দেশে এটাকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেবার অপপ্রয়াস ছিল, জানেন তো? এই দেশে বহু বেকার মানুষগুলো সরকারি তহবিল থেকে টাকা পায়নি, কিন্তু ওই অপরাধ জগতের এই পতিতাগুলো সরকারি বরাদ্দ পেয়েছে। কি পেয়েছে? বরাদ্দ পেয়েছে। রাষ্ট্রীয় স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি। ইদাস্তাবাহুজ জিনা, এটাকে তারা লেজিটিমাইজ করবে, বৈধতা দেবে, বৈধ মনে করবে, এবং মদ এবং মাদক মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। এদেশে 70 লাখ যুবক মদ এবং মাদকের এই করাল গ্রাস আক্রান্ত, মাদক সেবন করে। আর মদ যেটি তরল, সেটি তো পরিসংখ্যানে নেই। সমস্যা হলো একটা শ্রেণীর কাছে তরলটা যেন বৈধ, আর যেটা হাড় শক্ত মাদক এটিকে অবৈধ মনে করে। ইসলাম দুটিকে হারাম বলে, দুটিকে, সেটা অতরল বা তরল। ওয়াশারিবুল খুমর ওয়া দরিবাতুল মাআজিব, গান বাজনা, মোবাইল প্রযুক্তি আপনার ঘরে ঘরে, পকেটে পকেটে। অতীতের যে কোনো সময়ের চেয়ে আজকের সময়ে গান বাজনা ব্যাপকতা পেয়েছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে। যদি এরকম হয়, আয়েশা সিদ্দিকা বলেন, গারাল্লাহু ফি সামাইহি, আল্লাহ পাকেরও মর্যাদাবোধ আছে, আল্লাহ পাকেরও সেলফ স্টিম আছে। সাদ ইবনে মুআযের গায়রাত মর্যাদাবোধ দেখে রাসূল বলেন, আতা'জাবুনা মিন গায়রাতি সাদ ওয়াল্লাহি আনা আগয়রু মিন সাদ ওয়াল্লাহু আগয়রু মিন্নি ওয়া মিন গায়রাতিহি আন হারামাল ফাওয়াহিশ ওয়া মিন গায়রাতিহি আন হারামাল ফাওয়াহিশ। সাদের মর্যাদাবোধ দেখে তোমরা অবাক হচ্ছ?
আমি সাহাদের চেয়ে বেশি মর্যাদাবোধের অধিকারী, আর আমার চেয়ে আমার রবের মর্যাদাবোধ বেশি। আর আল্লাহ এই কারণে এই পৃথিবীতে যত নগ্নতা, যত কুরুচিপূর্ণ, যত বেহায়াপনা সবকিছু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যখন এই পৃথিবীতে জমিনে, শপিং মলে, রাস্তাঘাটে, ইউনিভার্সিটিতে, তারকা হোটেলগুলোতে, বিদেশগুলোতে, পত্রিকা, ম্যাগাজিনে, ছোট পর্দায়, বড় পর্দায়, এই যে সব জায়গায় যখন জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ পাকের গায়রত মর্যাদাবোধ জেগে ওঠে। আল্লাহ পাক বলেন, ইয়া আরদ তাজালজালি বিহিম ইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদাম আলাইহিম। রব্বুল আলামিন তখন বলেন যে ওরা যদি তওবা করে ফিরে আসে, চোখের পানি ফেলে, তাহলে ঠিক আছে চাপা দিও না, আর যদি তা না করে তাদেরকে চাপিয়ে দাও। এটি আল্লাহ পাকের হুকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মুআজ্জাজ হাজিরিন, মনে রাখবেন আমাদের কিছু অপরাধ এমন আছে, গুনাহ এমন আছে, যখন সামাজিকভাবে গুনাহ হয়, একটি হলো ব্যক্তিগত, ইন্ডিভিজুয়ালি সে গুনাহ ব্যক্তি বহন করে, আর যখন সামাজিকভাবে সে গুনাহ ছড়িয়ে পড়ে, সমাজকেই মাসুল দিতে হয়, রাষ্ট্রকেই সেটি দিতে হয়, গোটা জনপদকে দিতে হয়। তার মানে এই নয় ভূমিকম্পে যারা মারা যায়, আয়েশা সিদ্দিকা ব্যাখ্যা দিয়েছেন, প্রত্যেকে খারাপ মানুষ এমনটি ভাববেন না, এমনটি ভাববেন না। জিজ্ঞেস করেন, ইয়া আয়েশা, ইয়া উম্মুল মুমিনিন, আকানা আযাবুল্লাহ রাহমা? আয়েশা সিদ্দিকা বলেন না, মুঈদাতান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, মুঈদাতান ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া আযাবান ওয়া সুখতান ওয়া নাকালান আলাল কাফিরিন। এই ভূমিকম্পের মধ্যে যখন মুমিন মারা যায়, এটা কারোর জন্য রহমত, কেননা শাহাদাতের সওয়াব পেয়েছে, শাহাদাতের মর্যাদা পেয়েছে। আর যারা বেঁচে গেছে, এটা তাদের জন্য ওয়েক আপ কল, তাদেরকে সতর্ক করে দেওয়া হলো। আর যারা গুনাহগার, পাপিষ্ট, এটা তাদের জন্য শাস্তি। তাহলে তো হযরত যায়েনব বিনতে জাহাশ সেটিই বলেছেন, যায়েনব বিনতে জাহাশ বলেন, ইয়া রাসূলুল্লাহ আনহুলাক ওয়া ফিনা সালিহুন? ক্বালা নাম ইযা কাসুরাল খাবাস। এত ভালো মানুষ থাকতে, উলামায়ে কেরামের এত বিশাল মজমা, লক্ষ লক্ষ হাফেজ, উলামায়ে কেরাম থাকতে বাংলাদেশ আবার কেঁপে উঠবে কেন? হ্যাঁ, কেঁপে উঠতে পারে যদি ইযা কাসুরাল খাবাস, কেঁপে উঠতে পারে। অধিকাংশ মানুষগুলো যদি আমর বিল মারুফ না করে, নাহি আনিল মুনকার না করে, সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, হিকমত না দোহাই দিয়ে চুপ করে থাকে, তখন আউশাকাল্লাহু আন ইয়াউম্মাহুম বিআকাবিন মিন, তখন আযাব আসবে, সবাইকে আক্রান্ত করবে, কেউ বাদ পড়বে না। এই জন্য মসজিদের মিম্বার মেহরাব থেকে খতিব যখন নাহি আনিল মুনকার করবেন, কালো সম্পর্কে কথা বলবেন, সুদ ঘুষ সম্পর্কে কথা বলবেন, তাকে বলতে দিন। তাকে যদি বলতে না দেন, তাহলে এই বিল্ডিং, এই স্থাপনা, এগুলো আপনার উপরে পড়বে, সবার উপরেই পড়বে। তাদেরকে বলতে দিন, কারণ হাদিস শরীফে আছে, যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই দায়িত্ব যদি আমরা পালন না করি, আযাব সবাইকে আক্রান্ত করবে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের যে চিত্র পেশ করেছেন, তিরমিজি এবং অন্যান্য হাদিসের কিতাবে, ইযা তাখাযাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়া যাকাতু মাগনামান, এই যে লম্বা হাদিস, এই হাদিসের অর্থ দাঁড়ায়, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদের মতোই তসরুফ করবে, যাকাতটাকে জামানত বা ট্যাক্স মনে করবে, আর আমানতটাকে মনে করে মাল গনিমতের মতো, সেখানে নিজের মায়ের নাফরমানি করে স্ত্রীর অনুগত স্বামী হবে, বাপকে দূরে ঠেলে দেবে, বন্ধুকে কাছে আনবে, মসজিদের মধ্যে আওয়াজ বড় হবে, নিকৃষ্ট মানুষগুলো নেতৃত্ব দেবে, এবং লোককে সম্মান করা হবে তার ক্ষতি থেকে নিজেকে রক্ষা করবার জন্য, রক্ষা করবার জন্য। রাসূল বলেন, কিসের অপেক্ষা? অপেক্ষা শুধু ফাতারাক্কাবু রিহান হামরা মাসখান ওয়া কাসফান ওয়া জালজালা। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভূমিকম্পের অপেক্ষা করতে পারো। লাআনা আখিরু হাযিল উম্মাহ আউওয়ালাহা, 1400 বছর পরে এসে 1400 বছর আগে ইতিহাসের কোন মোড়ে কার ভুল ছিল, এগুলো শুধরানোর বা বিচার করার চেষ্টা করে। ও 1400 বছর পরে তাকে সাহাবায়ে কেরামের বিচারক বানিয়ে তাকে এই জমানায় তাকে পাঠানো হয়নি, পাঠানো হয়নি। 1400 বছর পরে এসে সোনালী যুগের সোনালী মানুষগুলো দুর্চর্চা করে যদি এরকম হয়, তাহলে তোমরা ভূমিকম্পর জন্য কি করতে পারো? অপেক্ষা করতে পারো। উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা লা ইলাহা লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ ওয়া আযাবুহা আল কতল ওয়াজ জালাজিল ওয়াল ফিতান, ওয়াজ জালাজিল ওয়াল ফিতান। আমার উম্মতের যারা মুমিন গুনাহগার হলে হয়তো কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করবে, কিন্তু স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। আল্লাহ পাক তাদেরকে কিছু লঘু শাস্তি দেন,
এই দুনিয়ার মধ্যে, তোর মধ্যে এটি একটি লঘু শাস্তি আজ জালাজিল। তাহলে আর প্রশ্ন থাকে না শুধু আফগানিস্তান কেন, শুধু বাংলাদেশ কেন, কেন ক্যালিফোর্নিয়া নয়, স্পেন নয়, টোকিও নয়, মাদ্রিদ নয়, মস্কো নয়, বেজিং, ওখানেও হয়। যদি মুসলমানকে আক্রান্ত করে, ওই যে বলা হয়েছে এটা উম্মাতুন মারহুমা, উম্মাতুন মারহুমা। মুআজ্জাজ হাজিরিন, আমাদের কিছু সামাজিক অপরাধ আছে। সামাজিক মানে সামাজিকভাবে আমরা জড়িয়ে পড়েছি। ব্যক্তিগত অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু সামাজিকভাবে যখন অপরাধ ছড়িয়ে পড়ে সমাজকে তার মাসুল দিতে হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়া মা'শারাল মুহাজিরিন। আমরা এই জায়গায় বসা মুহাজিরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অ্যাড্রেস করে, সম্বোধন করে বললেন, এ মুহাজির দল, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, ভালো করে শুনবেন। আমাদের সমাজের বর্তমান চিত্রটা এরকম কিনা, রাসূল যেভাবে বলেছেন ওই রকম কিনা, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জনপদে, কোন জনগোষ্ঠীতে, কোন দেশে, কোন রাষ্ট্রে যদি জেনাবে বিচার ছড়িয়ে পড়ে, প্রকাশ্যে করা হয়, প্রকাশ্যে করা হয়, এটা প্রকাশ্য। নাচ গান, জেনাবে বিচার, যেখানে মদের বোতলের দীর্ঘ সারি সেটা উশৃঙ্খল নাচ, সেখানে জেনাবে বিচার প্রকাশ্যে করা হয়। রাসূল বলেন তাদের মাঝে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়বে, যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, পুরো জাতিকে আক্রান্ত করবে, সমাজের একটা বড় অংশ আক্রান্ত হবে। এমন রোগ ছড়িয়ে পড়বে, মহামারী, এপিডেমিক, যেগুলো আগে তোমাদের পূর্বপুরুষরা নামই শুনে নাই, নামই শুনে নাই। কাজে এই যে সমাজের এই চেহারাটা আল্লাহ নবী যেভাবে বলেছেন, এটা ছড়িয়ে পড়ছে কিনা। বাংলাদেশ তো মুসলিম, যেখানে দাম্পত্য জীবন, ফ্যামিলি লাইফ কিছুটা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। কিন্তু আপনি এমন কিছু রাষ্ট্রের কথাও জান যেখানে 87% মানুষগুলো বিয়ে ছাড়া দুনিয়াতে আসে, সেখানে জেনাবে বিচার উইথ মিউচুয়াল কনসেন্ট, উভয় পক্ষের সম্মতিতে অপরাধ নয়, উভয় পক্ষের সম্মতিতে অপরাধ নয়। অথচ এটি ছড়িয়ে পড়লে রাসূল বলেন নানা রোগে আক্রান্ত হবে। আপনারা নাম জানেন, পৃথিবীতে এমন কিছু রোগ আছে যেখানে শুধু তার লাইফস্টাইল দায়ী, জীবনাচার কি দায়ী। তাহলে এরা আল্লাহ নবী বলে গেছেন সমাজকে মাসুল দিতে হয়। 2 নম্বর, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরি সুলতান আলাইহিম। আপনারা বলেন কেন আমাদের উপরে জালিম শাসকরা ঝেঁকে বসে? প্রশ্ন হয় না, এত বড় বড় জালিম কেন আসে? রাসূল তো কারণ চিহ্নিত করেছেন, তোমরা প্রত্যেকেই নিজ জায়গায় বসে যদি এক অপরের হক কম আদায় করো, মাপজুপে কম দাও, কাপড়ে কম দে, চিকিৎসায় কম দে, শিক্ষায় কম দে, সব জায়গায় কম দে আর কম দে, তখন তোমাদের জীবন জীবিকার দাম বেড়ে যাবে, এমনকি দুর্ভিক্ষ হবে এবং ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে যাবে, শাসকদের জুলুম বেড়ে যাবে। কারণ 16 কোটি মানুষ যখন ছোট ছোট জায়গায়, পরিবারে, দোকানে, ব্যবসায়, চেম্বারে, সব জায়গায় যখন ছোট ছোট জুলুম করে, 16 কোটি জালিমকে একসাথে শায়েস্তা করবার জন্য কোন এক বড় জালিম জেঁকে বসে। কাজে নিজেদের জীবন থেকে জুলুমের অবসান ঘটাতে হবে, যদি না আমরা চাই যে আমাদের উপর কোনো জালিম না আসুক। এগুলো সবই বুখারী, মুসলিম, সহিহ সিত্তা সহ অন্যান্য হাদিসগুলোর খুবই সাদামাটা তর্জমা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনআল খাতর মিনাস সামা। যদি বিত্তবান সম্পদশালী মানুষগুলো যাকাত দেয় না, কিছু দেয় লামসাম, কেউ দেয় পুরো দেয় না, যদি এভাবে যাকাত আদায় না করে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন। রব্বুল আলামিন বলেন তোমাদের সম্পদের সাগর থেকে যাকাতের মেঘমালা হয়ে যদি গরিবের পকেটে না যায়, আমিও সাগর থেকে মেঘ তৈরি করে ওই শহরে, ওই দেশে কি পাঠাবো না, বৃষ্টি দেব না। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনআল খাতরা মিনাস সামা। তাহলে বুঝেন তো, সমাজের এই যে কুটিপতিরা, শিল্পপতিরা, বিত্তবান, সম্পদশালী যদি যাকাত আদায় না করে, তাহলে দেখবেন আকাশ থেকে বৃষ্টি বন্ধ। রাসূল এটিও বলে দিয়েছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইমতারু
হতে পারে যে হুজুর মাঝে মধ্যে যাকাত দেয় না দেখি, কিন্তু তারপর তো বৃষ্টি হয়। বৃষ্টি হয় যে আমাদের কারণে হয় না। এই সমাজে যে কুত্তা, বিড়াল, গরু, ছাগল আরো কত প্রাণী আছে না, ওয়ালুল বাহাইম লাম ইমতারু, এই গরু ছাগল যদি না থাকতো বৃষ্টিতে একেবারেই বন্ধ হয়ে যেত। ওয়ালুল বাহাইম লাম ইমতারু। আর একটি কথা শুনেন, আমরা কত দল মতের পিছনে দৌড়াচ্ছি। ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ওয়া আহাদ ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ওয়া আখাযু বা'দা মিফাইদিহিম। আপনাদের প্রশ্ন জাগে, কেন মধ্যপ্রাচ্যে বিদেশিদের এই দাপট, এই ক্ষমতা, এই কর্তৃত্ব? দেখেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের সাথে কৃত চুক্তি, নবীর সাথে দেওয়া ওয়াদা তোমরা যদি রক্ষা না করো, তাহলে তোমাদের উপরে তোমাদের শত্রুরা জেঁকে বসবে, তোমাদের খনিজ সম্পদ নিয়ে যাবে। বলার প্রতিবাদের কোনো শব্দ নেই। ওয়া আখাযু বা'দা মা ফি আইদিহিম, আমাদের জিনিস নিয়ে যাচ্ছে, অথচ আমরা প্রতিবাদটুকু করার সাহস আমরা রাখি না। কেন? কারণ আল্লাহ পাকের সাথে দিয়ে কথা রাখিনি, নবীর সাথে দিয়ে আমরা কোনো কথা রাখিনি। হয়তো বলবেন, হুজুর কি কথা রাখিনি? আল্লাহ পাকের সাথে তাওহীদের কথা দিয়েছেন, হয় শিরক, হয় কি শিরক। নবীর সাথে কথা দিয়েছেন ইতাআত সুন্নতে, হয় বেদাত, হয় কি বেদাত। ছিল যে জীবন আদর্শ নবীকে অনুসরণ করব। দেখা যায় যে না, আমার চুলের ধরনটা কোনো বিদেশি খেলোয়াড়ের মতো, পোশাকটা কোনো আবর্জনা জগতের কোনো ব্যক্তি বা আবর্জনা কোনো নায়ক বা অমুকের মতো। দেখা যায় আমি নবীকে অনুসরণ করছি না, না আল্লাহর সাথে কথা রেখেছি, না নবীর সাথে কথা রাখছি। যখন কোটি কোটি মানুষ আল্লাহর সাথে নবীর সাথে কথা দিয়ে কথা না রাখে, তখন ওদেরকে আল্লাহ পাক তাদের উপরে চাপিয়ে দেন, যারা আল্লাহর শত্রু, নবীর শত্রু। সামনে নির্বাচন, সামনে কি আমাদের দেশে ঐক্য নানা প্রয়াস চলছে, জাতিকে এক মঞ্চে নিয়ে আসবে, ঐক্যের ভিত তৈরি করবে, বুনিয়াদ মজবুত ইত্যাদি হবে, কথা বলা হচ্ছে। কিন্তু আল্লাহ নবীর কথাটুকু শোনো, কোনোদিন এর বাইরে গিয়ে দ্বন্দ্ব মেটানো যাবে না, সংঘাত কমানো যাবে না, ঐক্য তৈরি হবে না। জাতীয়তা, মুখের ভাষা, সীমানা অথবা যেটা বলা হয় জিওগ্রাফিক লোকেশন, ভৌগোলিক সীমারেখার ভিতরে ঐক্য তৈরি হয় না। ঐক্য তৈরি কিভাবে হয়? রাসূল বলছেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া রাসূলিহি ইল্লা জাআলাল্লাহু বাসাহু বাইনহুম। জাআলাবে ততদিন পর্যন্ত যতই বলা হোক, ভাষা, মুখের বলি অথবা অন্যান্য সীমারেখার ভিত্তিতে ঐক্যের যত প্রয়াস হোক, কোনোদিন ঐক্য তৈরি হবে না, তাদের মাঝে দ্বন্দ্ব রয়ে যাবে। দ্বন্দ্ব, জাআলাল্লাহু বাসাহু বাইনহুম। তাহলে কি করতে হবে? কি করতে? একটু আগে আমাদের সঞ্চালক মহোদয় বলেছেন, একে বিশাল আমরা সুযোগে আছি, জাতির খুবই একটা ক্রিটিক্যাল মোমেন্ট। এই জায়গার মধ্যে সমস্ত উলামায়ে কেরাম, এই দেশের সচেতন মানুষগুলো, তার কোনো বিকল্প নাই। যারা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথা নিয়ে আসবে, আমাদের সমর্থন, আমাদের সাপোর্ট, আমাদের বক্তব্য সবটুকু তাদের সাথেই থাকতে হবে, বিকল্প কোনো সুযোগ নেই। আছে নাকি? ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি ইল্লা জাআলাল্লাহু বাসাহু বাইনহুম। মুআজ্জাজ হাদিরিন, এই যে হাদিসগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম, এই হাদিসগুলোর মধ্যে এই যে শেষ জামানার একটি চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। মূল বিষয় ছিল, আমরা সামাজিকভাবে যদি নানা অপরাধে জড়িয়ে পড়ি, তাহলে সেই অপরাধের মাসুল সমাজকে দিতে হয়। আমরা বুঝতেই পেরেছি কি কারণে কোন আযাবটা নেমে আসে। রব্বুল আলামিন বলেন, দেখো, ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান খাসাফনা বিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা আল্লাহ ওয়া মিনহুম মান আখসাফনা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানু লিয়াযলিমুহুম ওয়ালাকিন কানু আনফুসিহিম ইয়াযলিমুন। যাকে ধরেছি তার অপরাধের কারণে ধরেছি। আল্লাহ পাক পৃথিবীতে কিছু মানুষকে আমি অতীতে এই যে পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করেছে, কাউকে মাটির দশ, ভূমিদশের মাধ্যমে মাটির নিচে চাপিয়ে দিয়েছে, কাউকে পানিতে ডুবিয়ে মেরেছে, কেউ বা আগুনও পড়েছে। রব্বুল আলামিন বলেন, আমি কাউকে জুলুম করিনি, ওরা নিজেরা নিজেদের পায়ে কোড়াল মেরেছে। ওমা কানু লিয়াযলিমুহুম ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। এই জন্য কোথাও যদি কেঁপে ওঠে মাউইযাতান ওয়া রাহমাতান লিল মুমিনিন, আর যদি অপরাধীরা মারা যায়, এটা আযাবুল কাফিরিন। আমরা অনেক সময় পার এভাবে করি। রব্বুল আলামিন রহমানুর রহিম, আল্লাহ পাক রহমানুর রহিম, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক এটিও বলেছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। নবী ইবাদি, আল্লাহ পাক বলেছেন, আমার বান্দাকে বলে দাও, আমার রহমত, আমার দয়াময় যেমন বেশি, আমার আযাব তো অনেক কঠিন, ভয়াবহ।
কাজী আগামী দিনে যে কোনো দুর্যোগ দেখলে সেটি ন্যাচারাল ডিসাস্টার হিসেবে এক পাশে রেখে দেবেন না। এখানে নেচার বলেন, ন্যাচারাল বলেন, যা কিছুই বলেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছুই হয় না। মনে রাখবেন, বান্দা যখন আল্লাহ পাকের কথা শোনে, গোটা পৃথিবী তাদের কথা শোনে। গোটা পৃথিবী সেই জামানা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের কথা শুনেছেন। এই জন্য মদিনার মিম্বরে বসে যদি বলে, বাতাসকে নির্দেশ দেয় ইয়া সারি আল জাবাল, তখন এই বাতাস এই মেসেজটা সারিয়ার কাছে পৌঁছে দেয়। আর তিনি যখন সিডিকে নীল নদকে, এই যে সিডি পাওয়ার পরে তোমার স্রোত যদি তোমার নিজের হয়, আই ডোন্ট নিড ইট, আমি প্রয়োজন নাই। যদি আল্লাহ পাকের হুকুমে তোমার স্রোত হয়, তাহলে আমার সিডি পাওয়ার পরে দেরি করবে না, তোমার নদীতে যেন কি আসে, স্রোত আসে। মদিনার মাটিতে যখন তিনি হাত রাখেন উদ্ভুত, তাহলে থেমে যায়। এই জন্য আল্লাহ পাকের কথা শুনতে হয়। আমরা আজকে আমাদের হাতে মোবাইল, প্রযুক্তি, ছোট বড় মোবাইল, এত জেনা বেবিচার এবং এত নগ্নতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সিনেমাকে হার মানিয়েছে। সিনেমার মধ্যে তো দর্শকের স্বাধীনতা নেই, অথচ এই মোবাইলগুলোর মধ্যে তার ইউজারের স্বাধীনতা আছে। সে দ্রুত চেঞ্জ করতে পারে এবং সেখানে কোনো মনিটরিং নেই, কোনো নেই। অথচ কিছু কিছু দেশ মনিটরিং করলেও এটা খুব একটা কার্যকর নয়। আমাদের তার মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গান বাজনা বেড়ে গেলে ভূমিকম্প হবে। এমন একটি সময়ের মধ্যে বাংলাদেশে আপনারা শুনেছেন, কিছুদিন আগে এই 5 কোটি শিক্ষার্থীদেরকে গান শেখানোর জন্য স্কুল কলেজে বা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার একটি পায়তারা ছিল। শিখলাম, দেখেন যে সমস্ত আযাবগুলো কারণগুলো চিহ্নিত করা হলো, আযাব আসবে আল্লাহ পাকের পক্ষে, ওই কারণগুলোকে এগুলো ম্যাক্সিমাইজ করা হয়েছে, চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে নিরাপদ হবে না। জানাবি বেচারা এমনি সব জায়গায় ছড়িয়ে পড়ছে, এগুলো আভিজাত্য, নানা বিনোদন, কত কিছু নাম দিচ্ছে, গোনা, মিউজিক, এগুলো ছড়িয়ে পড়ছে। তারপরে আবার রাষ্ট্রীয় অর্থে তহবিল খরচ করে জাতির মাঝে ছড়িয়ে দেবার, তাহলে তো আমরা কেউ নিরাপদ না। উলামায়ে কেরাম, এই জন্য উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার, অতন্ত্র প্রহরে। এই জন্য তারা এই কথাগুলো মঞ্চে, মাইকে, মিম্বরে, মেহরাবে বলছেন কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনার বিজ্ঞান যখন বিশ্লেষণ করবে, দে মাইট বি রং, তারা ভুল করতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন, সুবহানাল্লাহ, কোনোদিন একটি কথা বলার পর প্রত্যাহার করে নিতে হয়নি। এটা আল্লাহ পাকের হুকুমে দিয়েছেন। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সমাজে যদি এই অপরাধগুলো, এই গুনাহগুলো ছড়িয়ে পড়ে, তোমাদেরকে তো মাসুল দিতেই হয়। সময় আছে, বলবো, আমাকে বলবেন? আচ্ছা, কারণ আমাকে ওই যে আধা ঘন্টার সময় ইঙ্গিত দিয়েছিলেন, কথাগুলো এভাবে গুছিয়ে আছে। শেখ আলহামদুলিল্লাহ, আর তিনি আসতে দিয়েছেন 2-4 মিনিট কথা, উনি আসা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণগুলো চিহ্নিত করেছেন। ভবিষ্যৎবাণ আপনারাই বলেন, এই যে এখন কিতাবুল ফিতন, আমাদের তাফসীর এবং হাদিসের কিতাবগুলো পড়ানো হয়, ফিতনার জামানার যে চিত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, ঠিক সেমনি হুবহুবে মিল পাওয়া যায়। এটাই তো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক যেভাবে কথাগুলো বলেছেন কোরআনে কারীমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আয়নায় আমাদের সর্বশেষ জামানার যে ছবি বা চিত্র এঁকেছেন, ঠিক সেভাবেই আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা সমাজ থেকে রাষ্ট্রকে নিরাপদ রাখতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে বলেছেন সে পথে আসতে হবে। তাহলে আমাদের করণীয় কি মুআজ্জাজ হাজরিন? এই যে বিপদ আপদ, এই কথাগুলো শুনলাম, বৈজ্ঞানিক বিশ্লেষণের দিকে আমরা যাচ্ছি না। তারা তো বলবে এই যে পাহাড় রওয়াসি অথবা এই যেগুলো প্লেট, একটু কথাগুলো বলবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আয়নায় এই আমলগুলো আমাদের জন্য জরুরি মনে করি। নাম্বার 1, কোরআনে কারীম আল্লাহ পাক বলে, সব ধরনের বিপদ আপদ দেখলে তোমরা ইস্তেগফার কি করবা? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আল্লাহর নবীর নির্দেশ। যখন ইস্তেগফার হবে, ওয়া মা কানা মুআযিবুহুম ইস্তাগফিরুন, কোরআনে কারীম রব্বুল আলামিন তাই বলেছেন, ফালাউলা জাহুম বাসুনা তাদাররু, মানে নিজের আকুতি মিনতি, নিজের মনের সবটুকু অসহায়ত্ব, উপায়হীনতার কথা বলে, নিজের হীনতা দীনতার কথা প্রকাশ করে মালিকের সামনে মাথা নুয়ে ফেলা, হাত মিনতি, হাত বাড়িয়ে দেওয়া, আল্লাহ পাকের চোখের, এটি নাম্বার 1 কাজ। 2 নম্বর কাজ হলো সাদকা যাকাত করা। সাদকা যাকাত, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু রুদ্দুল বালা। হতে পারে আমরা যদি 16 কোটি মানুষ, প্রত্যেকে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, প্রত্যেকের সঙ্গতি সামর্থ্যের কথা বিবেচনা করে আমরা যে দান সদকা করি, আল্লাহ হতে পারে
মানুষের দয়া মায়া দেখে আল্লাহ পাকের দয়ার সাগরে ঢেউ উঠবে। আল্লাহ পাক আমাদের কি করবেন? দয়া করবেন। লা ইয়ারহাম লা ইরহাম, যে অন্যকে দয়া মায়া দেখায় না তাকে দয়া মায়া দেখানো হয় না। কাজে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য নিজেরা এক অপরের প্রতি আমরা আরো বেশি সহানুভূতিশীল হই। কিন্তু সমাজ বড় পাষাণ, নির্দয় হয়ে গেছে। অথচ আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াখযুলু লা ইয়াদুল্লু। আর 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবু আমরুন ফাজাইলুস সালাহ, মদিনা দেখছেন সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, এগুলি ইসলামী শরীয়তের চমৎকার ব্যবস্থাপনা। যখন এই পৃথিবীর স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তখন আল্লাহ পাক নামাজ দিয়েছেন সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। সাহাবীদের মধ্যে কেউ কেউ এরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন, বুঝি ইব্রাহিমের মৃত্যুতে আল্লাহ নবীর সন্তান, বুঝি আকাশ শোকা হতো, চাঁদ সূর্য শোকা হতো, বুঝি চন্দ্র বা সূর্য গ্রহণ। রাসূল বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তো নবুয়তের সত্যতার দলিল। অন্য কেউ ভণ্ড হলে হ্যাঁ আমার সন্তানের মৃত্যুতে দেখো চাঁদ সূর্য শোকা, এরকম বলতেন। নবুয়তের সত্যতার দলিল তিনি বললেন না, এটা আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের হুকুমে হয়। নামাজে দাঁড়িয়ে গেছেন। আমাদেরও তা উচিত হবে, যখনই এইরকম কিছু আলামত দেখবেন নিজেকে সেফ জায়গায় নিয়ে নামাজে দাঁড়াবেন, নিজেকে সেফ জায়গায় নিয়ে নামাজে দাঁড়াবেন। মনে রাখবেন আল্লাহ পাক যদি রক্ষা করে পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারবো না। ইন্দোনেশিয়া আপনারা নাম শুনেছে, আছে একটি প্রদেশ, সেই জায়গায় আমি 2 বার গেছিলাম ইন্দোনেশিয়া একটি প্রোগ্রামে। আমাকে নিয়ে গেলেন সাগর পাড়ে একটি মসজিদ দেখানোর জন্য। বললেন হুজুর এই যে সুনামি, এই শহরে সকাল 8টার দিকে 2 থেকে 2.5 লক্ষ মানুষ মারা যায় 2-4 মিনিটের ভিতরে, এবং বিশাল জাহাজ সাগরের স্রোতে প্রায় 40 ফিট উচ্চতা এই যে শহরের মাঝখানে রেখে চলে যায়। কিন্তু এই যে শহরে হাজার হাজার বিল্ডিং ধ্বংস হয়ে গেল, বিশাল জাহাজ মাঝখানে রেখে স্রোত চলে গেল, যেই দিক দিয়ে স্রোত আসছে সুবহানাল্লাহ, সে মসজিদে যারা ছিল, ওই মসজিদে একতলা ভবন একটা মসজিদ, ওই মসজিদ সম্পূর্ণ অক্ষত আছে, মুসল্লিরা কেউ আহত হয়নি। মুসল্লিরা, এটা যদি পত্রিকার খবর হতো হতে পারে হয়তো একটু বিশ্বাস করতে, পরে একটু গিলতে হতে সময় লাগতো, কিন্তু চোখে দেখা মানুষ অন্যকে অবিশ্বাস করতে পারে, নিজের চোখকে কখনো অবিশ্বাস করে? চোখে দেখা, এটা যে চোখে দেখা। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, পৃথিবীতে আল্লাহ পাক এরকম বহু নিদর্শন রেখে গেছেন। কাজে আমরা যখন এই ধরনের জিনিস দেখব আল্লাহ পাকের কুদরতে বিশ্বাস করি, এটা আমাদের নামাজে দাঁড়াতে হবে। 4 নম্বর হলো মুআজ্জাজ হাজিরিন, কথা শেষ করে দিচ্ছি, যে এই ধরনের ভূমিকম্প দুর্যোগের সময় আমরা আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি চোখের পানি ফেলি। রব্বুল আলামিন আমাদেরকে জাতিকে হেফাজত করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।